হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার লাল মরিচ দিয়ে টমেটো চাটনি। তো প্রথমে আমি রসুন নিয়েছি। রসুন একটু বেশি ইউজ করবেন। আমি বড় একটা রসুন নিয়েছি, দেখতে পাচ্ছেন কোয়াটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে আপনি গোল গোল টমেটো নেবেন, দেখতে পাচ্ছেন এইভাবে গোল টমেটো নেবেন। এই গোল টমেটোতে একটু টক টক ভাব থাকে। এতে আপনার তেঁতুলের পাল্পটা ইউজ করতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলি টমেটো এভাবে আপনি যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন। তারপরে এখানে আমি এই টমেটোগুলি তাওয়াতে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি পুরো তাওয়াতে আমি এই টমেটোগুলি দিয়ে দিব। তা এটা আপনি পুরা রোজা যখন আপনি ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করবে, আপনি রোজায় সেহরির সময় যে ভর্তার সাথে এটা খেতে অনেক মজা, আপনি টেস্ট করে দেখতে পারেন। তো আমি প্রতিবারই করি, তো এবারই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে নিয়েছি টমেটো, তারপর নিয়েছি রসুন, তারপর নিয়েছি পেঁয়াজ, তারপর নিয়েছি একটু তেল, সরষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এই দেখতে পাচ্ছেন এইরকম লাল লাল মরিচ নেবেন। এখন বাজারে কিন্তু এই লাল মরিচ একদম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তো এটা করে রেখে দিতে পারবেন। এই চাটনিটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে বেশি মজা। তা ঝাল লাভারদের জন্য অনেক ভালো একটা রেসিপি। তো টমেটোগুলি দেখতে পাচ্ছেন আমি মাত্র 5-7 মিনিট এটা সেদ্ধ করে নিয়েছি। টমেটো একদম সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই টমেটো একটু বড় বড় রসালো টমেটোগুলো নেবেন, দেখবেন চুলায় দিতে এটা এইভাবে দেখতে পাচ্ছেন গলে যাবে। তো আমি এটাকে চামচ দিয়ে একটু দেখেন, এই চামচ দিয়ে আমি পুরাটা একদম গলিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব এখানে ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তারপরে এটাকে না আমি হালকা ব্লেন্ড করে নিব। এটা আপনি পাটায়ও বাটতে পারেন, তো আমি ব্লেন্ড করে নিয়েছি। হালকা একটু ছাবা থাকবে। তো তারপরে নিয়েছি এখানে গোলমরিচ, তারপরে জিরা, আস্ত একটা লাল শুকনো মরিচ, তারপর তেজপাতা, এটা দিয়ে দিব ফোড়নে। তো এই টমেটো যে ব্লেন্ড করে রাখা ছিল ওটা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম লবণ। তারপরে দেখতে পাচ্ছেন আমার এই টমেটো চাটনিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও দুর্দান্ত মজা। আপনি যে কোনো সাথে খেতে পারবেন, রুটি, ভাত, যে যে কোনো ক্রিসপি কিছুর সাথেও আপনি এটা টমেটো সস হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লোভনীয় একটা রেসিপি। তা এটা আমি গরম গরম ভাতের সাথে এটা আমি এখন পরিবেশন করব। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন, এবং আমার রেসিপিগুলো কেমন লাগে প্লিজ বলবেন। আল্লাহ হাফিজ।